পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তা সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কূপে থুতু ফেলো না, কারণ হয়তো কখনো তোমার এ কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে। গাছ থেকে যখন আপেল পড়লো তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে, কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইলো কেন আপেলটি পড়েছে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার পথ চলা যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্য সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বৃদ্ধি হবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমার কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। সম্পর্ক আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো। নির্বোধের কথায় উত্তর না দেওয়াই তার উত্তর। চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার। যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না। কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশ চাবির সমতুল্য। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া: এক জ্ঞান, দুই ভদ্রতা। বিপদে হা হতাশ করা আরেকটি বিপদ। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ। যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না সে হাসছে। জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে। যে অন্যের বিপদ আপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায়। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সংখ্যা বেড়ে যায়। প্রকৃত বন্ধুরা তারকার মতো। তারকা সবসময় দেখা যায় না, কিন্তু সেগুলো আকাশেই থাকে। ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব, কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব না। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা। ব্যর্থ মানুষেরা দুই প্রকার: এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। কথা বলার আগে বিষয় নির্বাচন করুন, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ত হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ত হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কারণ আমাদের মাঝে এমনও লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, যখন কিনা কারো বদনাম করা হয় তখন তা প্রায় সবাই বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন সৃষ্টিকর্তা তোমার পদযুগল স্থির রাখেন। হঠাৎ যেন সৃষ্টিকর্তা তোমার মর্যাদা ধরে রাখেন। যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আসার সেতু রচনা করুন। জীবন হয়ে উঠবে সুন্দর। মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল হবে। যে ব্যক্তি দিনমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতিই থাকে না। রাগী অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। সচ্চরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয়, যেমন অসৎ চরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয়। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় বিচারের দিকে আহ্বান করবে তখন সৃষ্টিকর্তার শক্তিমত্তার কথা স্মরণ করো। নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতো। মানুষের অস্থির ধমনীকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকারী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। সততা একটি ছোট গাছের মতো, সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন।
যেন তা শক্ত হয়, বৃদ্ধি পায়। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায়, আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়। পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে, তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। এতে যতই জ্ঞান ঢালা হয় তা তত বৃদ্ধি পেতে থাকে। মূর্খতার মতো দরিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ কিছু নেই। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করলো ও সুশোভিত করলো, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করলো। পানি গর্ত সৃষ্টি করে, কিন্তু তা শক্তি দিয়ে নয়, বরং অব্যাহত পতনের মাধ্যমে। কথা যদি অন্তর থেকে বের হয় তা অন্তরে প্রবেশ করে, কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে না। ফুল থেকে শিক্ষা নাও, প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও, নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও, শৃঙ্খলা পিপীলিকা থেকে শিক্ষা নাও, কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও, খুব ভোরে ঘুম থেকে ওঠো। ধন্যবাদ।